আপনারা একটার মধ্যে ওই বাসে করে জলপাইগুড়ি যাবেন। জলপাইগুড়ি সমাজপাড়াতে আমাদের মিটিং, সেই সমাজপাড়া থেকে মিছিলটা হবে। আমাদের জলপাইগুড়ি জেলা 7টা বিধানসভা থেকে প্রায় 5,000 লোকের কালকে জমা করে জলপাইগুড়িতে, এবং এটা আমাদের দিদি দায়িত্ব দিয়েছে, ওয়াকফ দায়িত্ব দিয়েছে, কমিশনার দায়িত্ব দিয়েছে। এই দায়িত্ব আমাদের পালন করতে হবে। আমরা শুধু আজকে কর্মীদেরকে নিয়ে, আপনাদের সবাইকে নিয়ে বসলাম। আমরা কিন্তু যতক্ষণ লোকসভা নির্বাচন না হচ্ছে, আপনারা মনে কিছু করবেন না, আমাকে রাগও দেখাবেন না। আমি কিন্তু একদিনও পুরো কর্মীকে বসে থাকতে দিব না, এটাই বলে দিলাম। আমাদের 3 মাস লোকসভা নির্বাচন আছে, আজকে থেকে আমাদের শুরু হলো, এটা প্রতিজ্ঞা আমাদের। সামনের লোকসভা নির্বাচনে ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় বিজেপি কোনো ফ্যাক্টর নয়। সংঘবদ্ধভাবে লড়াই করলে 25,000 ভোটের লিড নেওয়া সম্ভব। রবিবার ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেসের কর্মী সভা থেকে এমনই বার্তা দিলেন দলের শিলিগুড়ি জলপাইগুড়ির শীর্ষ নেতারা। এদিন ফুলবাড়িতে অনুষ্ঠিত হয় দলের ব্লক স্তরের কর্মী সভা। সভায় উপস্থিত হয়ে শিলিগুড়ির মেয়র গৌতম দেব জানান, গত লোকসভা ভোটে এই এলাকায় প্রায় 86,000 ভোটে পিছিয়ে ছিল তৃণমূল, কিন্তু এবারের পরিস্থিতি সেরকম নয়। দলের কর্মীরা সংঘবদ্ধভাবে এখন থেকে লড়াইয়ে নামলে অন্তত 10 থেকে 15,000 ভোটে এগিয়ে থাকা সম্ভব। পাশাপাশি পুর নিগমের আওতায় থাকা 14টি ওয়ার্ড থেকেও 10,000-এর বেশি ভোটে লিড নেওয়া কোনো সমস্যার হবে না বলে জানান তিনি। কয়েকদিন আগে গোটা রাজ্যের অনেক জায়গাতেই ঘাসফুল শিবিরে রদবদল ঘটে। সেই মতো এই ব্লকেও সভাপতি পরিবর্তন করা হয়। সুধা সিংহ চট্টোপাধ্যায়ের জায়গায় দায়িত্বে নিয়ে আসা হয় দেবাশিস প্রামাণিককে। সভাপতির দায়িত্ব পেয়েই লোকসভা নির্বাচনকে সামনে রেখে পূর্ণ শক্তিতে ময়দানে ঝাঁপাতে চাইছেন দেবাশিস। সেই মতো আজকের সভা থেকে কর্মীদের লোকসভা নির্বাচনে নেমে যাওয়ার বার্তা দেওয়া হয়েছে। এই ব্লকে হারানো ভোট পুনরুদ্ধার যে তৃণমূলের কাছে চ্যালেঞ্জ, সেটা বিভিন্ন বক্তার কথাতেই পরিষ্কার। এদিনের সভায় ডাকা হয়েছিল রাজ্যের মন্ত্রী বুলু চিকবরাইক ও রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়কে। বুলুর বক্তব্য, ঘরে বসে থাকলে নির্বাচনে জয়লাভ সম্ভব নয়, মানুষের কাছে যেতে হবে। এর আগে রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজগুলিকে নিজেদের বলে প্রচার করেছে বিজেপি। মানুষকে ভুল বুঝিয়ে নিজেদের দিকে নিয়ে গিয়েছে ওরা। সেই কারণে মানুষের কাছে গিয়ে সত্যটা বলতে হবে। শিলিগুড়ি থেকে মিঠুন ভট্টাচার্যের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।